বন্ধুরা, কাঁচা ডিম ও আলু ব্লেন্ডারে ঘুরিয়ে সকাল বিকেলের জন্য এত সুন্দর দুর্দান্ত স্বাদের হেলদি ও মুখরোচক পরোটা তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। পরোটা তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলি ব্যবহার করব প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি। খুব কম সময়, মাত্র 5 মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। তার ভিতরে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন। 2টো ডিম প্রথমে আমি ভেঙে দিয়ে দিলাম। আর এরপরে আমি 4 কোয়া মতো রসুন এখানে দিয়ে দিচ্ছি। তবে কেউ যদি পছন্দ না করেন, রসুন এখান থেকে বাদ দিয়ে দেবেন। বাদ বাকি উপকরণগুলো দিয়ে তৈরি করবেন। আর কিছুটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, যাতে খুব কম সময়ের মধ্যে সেদ্ধ করা যায়। খুব পাতলা পাতলা করে দেখুন কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এভাবে যদি কেটে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খুব কম সময়ে সেদ্ধ করা হয়ে যাবে। সেদ্ধ আলু দেখুন আমি দিয়ে দিলাম। আর এরপরে আমি ঢাকনাটা বন্ধ করে এটা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে এটা পেস্ট বানিয়ে নিলাম। এরপরে এখানে নিচে কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কাগুলো দেখুন আমি খুব ফাইন করে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর ঝালের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারেন। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এখান থেকে লঙ্কা বাদ দিয়েও দিতে পারেন। দেখুন খুব ছোট ছোট টুকরো করে কাটছি। খুব ফাইন করে কাটলে আজকের রেসিপিটা পারফেক্টভাবে বানানো যাবে। আর দেখুন আমি নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাও খুব ফাইন করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে যে ছুরিটা ব্যবহার করছি এই ছুরিটা কিন্তু একদমই ধার নেই, হাত কেটে যাবার কোনো রকম সম্ভাবনা নেই, তাই জন্য আমি এভাবে কাটছি। আপনারা যদি ধার ছুরি দিয়ে কাটেন তাহলে কিন্তু অবশ্যই চপার বোর্ডে রেখে পেঁয়াজটা কেটে নেবেন, নাহলে কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন আমি পেঁয়াজটা এভাবে কেটে রেডি করে নিচ্ছি। আর আগেই বলেছি খুব ফাইন করে কেটে নেব। আমি খুব ফাইন করে পেঁয়াজটা রেডি করে নিচ্ছি। এখানে একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। দেখুন গ্রেট করা গাজর। এরপরে আমি একটা জায়গা নিয়ে নিলাম। এখন এখানে নিয়ে নিচ্ছি আটা। আমি আজকে পরোটাগুলো আটা দিয়ে তৈরি করব। আর বন্ধুরা, আমি এখানে একদম গম ভাঙানো ফ্রেশ আটা দিয়ে তৈরি করছি। আটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই হেলদি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এরপর স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোটো চামচ করে 2 চামচ সাদা তেল। তবে যদি তেলটা এখানে দিতে পছন্দ না করেন, তেলটা বাদ দিয়েও কিন্তু আটাটা মেখে নিতে পারেন। এরপরে হাত দিয়ে আমি ভালো করে আটার সাথে তেল মিশিয়ে নেব। দেখুন ভালো করে হাতে ঘষে ঘষে ময়নটা রেডি করে নিচ্ছি। এরপরে আমি সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ এখানে দিয়ে দিলাম। এতে পরোটার কালারটা খুব সুন্দর হবে। আর যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কার কুচি আর গ্রেট করা গাজর আমি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, আজকে যে পরোটাটা তৈরি করব অত্যন্ত টেস্টি হবে। আর অনেক সময় বাড়িতে বাচ্চা থাকলে গাজর এগুলো খেতে চায় না, কিন্তু এভাবে যদি আপনারা তৈরি করে দেন বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। দেখুন সব কিছু দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম। প্রথমে কিন্তু আমি জলের ব্যবহার করছি না। এরপরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ডিম আর আলুর, সেই মিশ্রণটা দেখুন দিয়ে দিচ্ছি। মিশ্রণটা সমস্তটাই আমি এখানে ইউজ করছি। মিক্সির গায়েও লেগে থাকবে, সেটা আমি পরে এখান থেকে বার করে নেব। দেখুন সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিলাম মিশ্রণটা। এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। আর এখানে যে পরিমাণে মিশ্রণটা রেডি হয়েছে, এখানে কিন্তু এই আটা মাখার জন্য আর জলের কোনো রকমেরই প্রয়োজন হবে না। যেহেতু আমি 2টো ডিম ব্যবহার করেছি সেই জন্য কিন্তু জলের প্রয়োজন পড়লো না। একটা ডিম দিয়ে যদি তৈরি করতাম তাহলে এখানে জলের প্রয়োজন হতো। তবে আটার পরিমাণটা আপনারা কতটা ব্যবহার করবেন তার উপরে কিন্তু এটা নির্ভর করবে। দেখুন আমি আস্তে আস্তে ডো রেডি করে নিচ্ছি। আর এখানে আমার মাখার সময়
সামান্য আর একটু আটার প্রয়োজন হয়েছিল, আমি একটু আটা এখানে মিশিয়ে ডোটা রেডি করে নেব। দেখুন ডোটা রেডি করে নিয়েছি। এরকমই স্মুথ করে একটা ডো রেডি করে নিতে হবে। এরপরে আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। রুটির থেকে সামান্য একটু বড় সাইজের আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করার পরে আমি হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। হাতের তালুতে ঘষে গোল গোল করে এগুলোকে পাকিয়ে নেব, যাতে বেলার সময় খুব সুবিধে হয়। দেখুন এভাবে গোল গোল করে রেডি করে নিলে বেলার সময় পরোটাগুলো গোল গোল হয়ে তৈরি হবে। প্রত্যেকটা লেচি দেখুন আমি এভাবে রেডি করে নিয়েছি। এরপরে একটা লেচি আমি নিয়ে বেলে নেব। আমি এখানে সামান্য পরিমাণে তেল হাতে দেখুন একটু লাগিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো আটা বা ময়দা দিয়েও মেখে নিতে পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি একটা পরোটা বেলে নিয়েছি আর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আগে থেকেই আমি গরম করে নিয়েছি। এরপরে আমি পরোটা একটা দিয়ে দিলাম। আর একটা সাইড যখন হবে বুঝতেই পারা যাবে, ওপরটা দেখবেন একটু ড্রাই হয়ে আসবে, তখন আরেকটা সাইড আমি উল্টে দিলাম। এভাবেই আমি শুকনো ফ্রাই প্যানের ভেতরে উল্টে পাল্টে প্রথমে ভালো করে সেঁকে নিয়েছি। এরপরে ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল আমি দেখুন ব্রাশ করে দিলাম। এভাবে যদি সামান্য পরিমাণে তেল ব্রাশ দিয়ে করা যায় তাহলে দেখবেন খুব কম তেল এখানে দেওয়া যাবে। আর তবে কেউ যদি চান একদমই তেল ছাড়া করতে, আপনারা কিন্তু তেল ছাড়াও এভাবে শুধু সেঁকে নিতে পারেন, তাহলেও কিন্তু পরোটাগুলো খেতে অসাধারণ লাগবে। আমি এখানে খুব সামান্য পরিমাণে সাদা তেল একটু দিয়ে দিলাম আর দুপিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এইবারে দেখুন পরোটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই আমি বাকি পরোটাগুলো ভেজে রেডি করে নেব। বন্ধুরা, আর এই পরোটাগুলো এতটাই টেস্টি তৈরি হবে, এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন হবে না, শুধুই খাওয়া যাবে, এতটাই টেস্টি। আর ভীষণ কম সময়ের মধ্যে কত সহজে এত সুন্দর একটা টেস্টি পরোটা বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি একে একে পরোটা সব রেডি করে নিচ্ছি। এরপরে এখান থেকে পরোটা একটু ভেঙেও দেখাবো যে পরোটা ভিতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবে আপনারা কিন্তু সকালের জল খাবারে বানাতে পারেন বা রাতে ডিনারের জন্য তৈরি করতে পারেন। আর দেখে তো বুঝতেই পারলেন আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে পরোটা তৈরি করলাম প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি। আর খুবই সামান্য পরিমাণে তেল আমি এখানে ইউজ করলাম। এভাবে কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে খেতেই পারেন, আর এভাবে তৈরি করলে বাড়ির প্রত্যেকেই খেতে পারবে, যেমন হেলদি তেমনি টেস্টিও। আর দেখুন পরোটা একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর, কতটা সফট রয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এতটাই টেস্টি, সামান্য একটু সস দিয়ে এটা খাওয়া হয়ে যাবে, কিছুই লাগবে না।